হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রেডিয়াস অফ হাইড্রোজেন নিয়ে কথা বলবো। এই চ্যানেলে যদি আপনারা নিয়মিত ভিডিও দেখেন তাহলে আপনারা দেখবেন যে আমি ইন্টিগ্রেশন নিয়ে আগে ভিডিও ছাড়ছিলাম। এখন আমি চিন্তা করলাম যে যেহেতু এই টপিকটা সামনে আসলো, এই টপিক নিয়ে আলোচনা করা যাক। আমি চেষ্টা করি যে যতটা সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় আমি এটা চেষ্টা করি, এবং আমি এভাবে উপস্থাপনা করার চেষ্টা করি যে আপনারা যাতে সহজে বুঝেন। যদি আপনারা বুঝে থাকেন সহজে এবং যদি আপনারা উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করে দিন, এটা আপনাদের ইচ্ছা। কথা না পারে আমি তাহলে স্টার্ট করি। এখানে আপনার টপিকটার নাম দেখতে পাচ্ছেন, রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, টপিক থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখানে আমরা হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস বাই করার চেষ্টা করব। আপনারা এটা ভাববেন না যে আমরা রেডিয়াসের ভ্যালু বাই করার চেষ্টা করব, আমরা হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস ইকুয়েশনটা বাই করার চেষ্টা করব। যখন আপনি এরকম কিছু দেখবেন তখন আপনারা এটা ভাবতে যাবেন না যে ভ্যালু বের করছে। হ্যাঁ, হয়তো হইতে পারে যে ভ্যালু বের করতেছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম এটাই হয় যে আপনার ইকুয়েশন বাই করবেন। এটা এরকমই হয়, ইকুয়েশন বাই করার জন্য করার কথাটাই এখানে বলা হয় আর কি। সো লেটস স্টার্ট। এখানে আমি কি লিখছি দেখেন। ধরেন যে এখানে যা বলা আছে আমি সংক্ষেপে বলি। এখানে যে বলা আছে যে একটা হাইড্রোজেন অ্যাটম যেখানে ইলেকট্রনের ম্যাসটা হচ্ছে এম আমরা ধরলাম, এবং সেটা চার্জ আমরা ই ধরলাম। ঠিক আছে, এবং সেটার nth তম রেডিয়াসে আমরা আর এন ধরলাম, এবং ওই রেডিয়াসের মধ্যে ইলেকট্রনটা যেই ভেলোসিটি নিয়ে ঘুরতেছে সেই ভেলোসিটিটাকে আমরা ভিএন ধরলাম। আমি আবারও বলে দিচ্ছি, একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন ঘুরতেছে। ওই ইলেকট্রনটা ম্যাস এম, ওই ইলেকট্রনটা যে রেডিয়াসের মধ্যে ঘুরতেছে সেই রেডিয়াস হচ্ছে আর এন। ওই রেডিয়াসের মধ্যে ওই ইলেকট্রনের ভেলোসিটি কত, ওইটা হচ্ছে ভিএন। আশা করি বুঝছেন। সো আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে সেন্ট্রিফিউগাল অ্যান্ড সেন্ট্রিপিটাল ফোর্স এই দুইটা কি আসলে। মূলত সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা, সেটা হচ্ছে আমরা যখন ভাবেন কোনো একটা জিনিস রোটেটিং করতেছে, ওই রোটেটিং অবস্থার মধ্যে ওর বাইরের দিকে যে ফোর্সটা সেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি। আপনারা হয়তো জেনে থাকবেন যে যখন কোনো একটা জিনিস রোটেটিং করে তখন দুইটা ফোর্স থাকে, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। সো সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে এটা হচ্ছে বাইরের দিকে যে ফোর্সটা থাকবে। সো সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলাটা আপনারা দেখতে পারতেছেন, এফ সি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ অ্যান্ড ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। সো নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে, এটাই স্বাভাবিক। সো এই অ্যাট্রাকশন ফোর্সটা আমরা এফই দিয়ে প্রকাশ করতেছি, এবং অ্যাট্রাকশন ফোর্সের ফর্মুলাটা হইতেছে গেলে এটা। সো এই অ্যাট্রাকশন ফোর্স আর এই সেন্ট্রিফিউগাল ফোর্স তখন ইকুয়াল হইতে হবে যদি এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে হয়। কারণ দেখেন, যখন একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে তখন ওর বাইরের দিকে একটা ফোর্স আছে যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, অ্যান্ড ভিতরের দিকে একটা ফোর্স আছে যেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। আপনারা হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন যে সেন্ট্রিপিটাল ফোর্স কেন বলবো না। আমি সেন্ট্রিপিটাল ফোর্স বলতেছি না, কারণ হচ্ছে ওই সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড ওই ইলেকট্রিক্যাল ফোর্স ওই দুইটা একই। এই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্সটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্সটা, এই ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে ইলেকট্রিক্যাল ফোর্স রিপ্রেজেন্ট করতেছে। সো এখানে ইলেকট্রিক্যাল ফোর্স আপনারা দেখছিলেন যে
1/4 পাই ই নট ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এই সূত্রটা আপনারা দেখছিলেন, যদি মনে না থাকে আপনারা ভিডিও পিছিয়ে দেখতে পারেন। সো যখন একটা নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন ঘুরবে তখন এই দুইটা ফোর্স নিশ্চয়ই ইকুয়াল হইতে হবে, কারণ যে কোনো একটা ফোর্স যদি বেশি হয়ে যায় তাহলে হয়তো ইলেকট্রনটা বাইরে হয়ে যাবে, নাহলে ইলেকট্রনটা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, হচ্ছে নিউক্লিয়াসের সাথে মিশে যাবে। দুইটা ফোর্স যদি ইকুয়াল হয় তখন একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। আর আমরা জানি যে হাইড্রোজেন ইলেকট্রন সবসময় ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে। সো এই কন্ডিশন মাইনে যদি আমরা করি আগাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে এফ সি ইজ ইকুয়াল টু এফ ই, যেখানে আমরা এফ সির ফর্মুলাটা লিখলাম এবং এফ ই ফর্মুলাটা লিখলাম। এখন এখান থেকে আমরা পাইলাম হচ্ছে ভি স্কোয়ার। এই ভি স্কোয়ারটা মূলত হচ্ছে, আমি একটা জিনিস ভুলে গেছি, এই ভি স্কোয়ারটা হচ্ছে মূলত হইলে গিয়ে ওই যে যেই ইয়েতে অবস্থানে ইলেকট্রনটা ঘুরতেছে ওই অবস্থানে ইলেকট্রনের ভেলোসিটি কত, ওই ভেলোসিটিটাই হচ্ছে এখানে ভি স্কোয়ার। আপনারা ভি স্কোয়ারকে ভি লিখতে পারেন, জাস্ট রুট ওভার দিয়ে দিবেন ওই পাশে, তাহলে ভি হয়ে যাবে, সহজ বিষয়। এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে আমরা দেখতে পারতেছি ভি হচ্ছে এনএস ডিভাইডেড বাই টুয়াইস বাই এমআরএন। ঠিক আছে, আপনারা একটা জিনিস দেখবেন যে ভেলোসিটি যে কোনো জিনিস যে জায়গা থেকে পাইতে পারেন, এটা আপনার ইচ্ছা, কারণ ফিজিক্স সায়েন্স অনেক জিনিস অনেক বিস্তৃত। এখানে আপনার যে কোনো জিনিস যে কোনো জায়গা থেকে পাইতে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, শুধু আপনার থিঙ্কিংটাকে প্রসারিত করতে হবে। সো এখানে ভির ভ্যালু যদি, এখানে যে ভির ভ্যালুটা পাইলাম 2 নম্বরে, ভির ভ্যালুটা যদি আমরা 1 নম্বরে বসাই দিই, এই যে ভির এখানে, সো এখানে যদি বসাই তাহলে আমরা অনেকটা এরকম পাই। দেখেন NH ডিভাইডেড বাই টুয়াইস বাই RM, এই যে এখানে পাইছিলাম এটা স্কোয়ার, কারণ এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে স্কোয়ার আছে, কারণ এখানে বসাইছি যেহেতু, ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই 4 পাই MRN স্কোয়ার। ইকুয়েশনটা সলভ করার পরে RN এর ভ্যালুটা পাই গেছি, দ্যাট ইজ এটা। সো যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের ইচ্ছা ভাই, সাপোর্ট দিন যদি ভালো লাগে, এটাই আমার বাই, আসসালামু আলাইকুম।